একটা মেয়ে অফিসে এসে খুব রাগ করে টাকা চাইছিল ফারিয়ার কাছে। মনে হয় পাওনা টাকা হবে। পাওনা টাকা? আচ্ছা কাসার ভাই, আমরা অফিসে সিসি ক্যামেরা চেক করলে তো বের করতে পারবো। বাহ, দারুণ আইডিয়া তো। বিথি যদি এখন এসেও বলেও যে বাড়িটা ভাঙতে হবে, আমি তাতেও রাজি হব না। যেহেতু বাড়ি আমার নামে, যেহেতু আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। একদম ঠিক কথা। আর একটু ভাবলে ভালো হতো না মাস্টার সাহেব? মিষ্টি খাওয়া হয়ে থাকলে আপনারা যেতে পারেন। এতদিন শুনেছি মাস্টার সাহেব বোকা কেসিনের, আজ নিজের চোখে দেখতে পাচ্ছি। আর চালাক হওয়ার কোনো ইচ্ছেও আমার নেই। বড় ভুল করবেন মাস্টার সাহেব যদি। বড় আব্বা যা কর কইলই তো। আর একটা কথা কইবেন না আপনারা। এই আপনা গো এরম সাহস হইলো কি করে যে এই বাড়ির মধ্যে ঢুইকা এরম একটা শ্রদ্ধেয় লোককে আপনি বোকা কইলেন? বড় আব্বাই বোকা, আপনার সদ্য গোষ্ঠী বোকা। এই মুখ সামলে কথা বলো শারমিনের মা। আপনি নিজেরে সামলান। দেখেন আমি আর একবার যদি আমারে শারমিনের মা কয়, এই জারুর বাড়ি একটাও মাটিতে পড়বো না। কি করছো মর্জিনার মা? এত সাহস তুমি কোথা থেকে পাও? উচিত কাজ করেছে, উচিত কাজ করেছে মর্জিনার মা। ভালো কথায় যাদের কাজ হয় না, তাদের ঝাড়ুর বাড়িতে কাজ হয়। আমি মাস্টারের কাছ থেকে অন্তত এটা আশা করিনি। আমি দেখে নেব, রেহানার ভাই বলে কোনো ছাড় দিব না। চলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে। বাসার ভাইয়ের সাথে এমনটা করেছিলে, আজকে ফুপার সাথেও করলে। তুমি কিন্তু আমাদের হাতে কোনো ভালো উপায় রাখলে না বাবা। এরপর আমরা কঠিন সিদ্ধান্ত নিব। চলো আজকে গিয়ে আমরা ওনার নামে মামলা করে দিই, আমাদের বাড়ির অধিকার আদায়ের মামলা। চোরের আসামি যাইবো মামলা করতে। এই কালে কালে কত কি যে দেখবো আমি। আমি এবার তোমাকেও দেখে নেব মর্জিনার মা। এই কি দেখবা, কি দেখবা? এই জায়গা থেকে শুধু বাড়িটা সরাবো না, তোমাকেও সরাবো মর্জিনার মা। ওয়াসিম আসো। কেউ পটিয়ে ফেললো ওরা। আর কেউ না থাকুক, আমি আর বিথি আপা সব সময় আপনার পাশে আছি আব্বা। ওরা কেউ কিছু করতে পারবো না। কে করলো আবার? ধরেন না। হ্যালো, কে? হাসপাতাল থেকে বলছি, আপনাদের রোগী সালমা বেগম। সালমা? সালমা জেগে উঠেছে? জি না, ওনাকে তো অনেকদিন ঢাকায় রাখা হলো। এতদিন তো সব খরচ হাসপাতালে দিয়েছে। আর বুঝতেই তো পারছেন অনেক খরচ কোমায় থাকা রোগীদের জন্য। কথা মতো এখন ওনাকে নিয়ে যেতে হবে আপনাদের। ময়মনসিংহে তো নেওয়ার কথা ওনাকে, তাই না? কি হয়েছে বড় আব্বা? এই তো এখনই ঢুকবে মেয়েটা। এই যে এই মেয়েটা কাসার ভাই, এই মেয়েটা। আরে উনি তো ডাক্তার তারা না। আপনি তাকে চিনেন? হ্যাঁ, মানসিক রোগের ডাক্তার, মানে রানুর ডাক্তার। উনি কেন ফারিয়ার কাছে আসবেন? আচ্ছা, কি চেয়েছে উনি? ফারিয়ার কাছে টাকা চেয়েছিল, সম্ভবত 5 লাখ। আমি যতদূর শুনেছি রানু নিজেই ডাক্তারকে খুঁজে বের করেছিল, কিন্তু উনি ফারিয়ার কাছে কেন আসবেন? আমিও ঠিক বুঝতে পারছি না। মেয়েটা যখন এখানে আসে, মেয়েটাকে দেখে ফারিয়া খুব টেনসড হয়ে যায়, জলদি তাকে রুম থেকে বের করে দিচ্ছিল। বুঝেছি আমি।
কিন্তু মেয়েটা পাওনা টাকা না নিয়ে কিছুতেই যেতে চাইছিল না। কেন ফারিয়ার কাছে টাকা পাবে সে? তার মানে এই মেয়ে এমন কিছু করেছে যেটা ফারিয়ার কাজে লেগেছে। সজল, কাজটা কি হতে পারে? আমি কিছু বুঝতে পারছি না। খুঁজে বের করতে হবে, ওই তারানাকে খুঁজে বের করতে হবে, এবং সেটা এখনই। কিন্তু কি করবেন আপনি? এত জলদি খেয়ে ফেলেছো তোমরা? রাতের খিদে পেয়েছে তাই খেয়ে ফেলেছি আমরা। আর তাছাড়া আমাদেরকে তো ডাক্তারের কাছে যেতে হবে। বিয়ে হতে না হতেই পর ভাবতে শুরু করেছো? ভুলে যেও না, এখন আমি তোমার ননা শুই, আর তার থেকেও বড় কথা, আমি এই বাড়ির সবচেয়ে বড়। সবচেয়ে বড়, কিন্তু দায়িত্বটা পালন করছো খুব ছোট। অফিসের কাজেই আমি গিয়েছিলাম ফারিয়া। এনিওয়ে, তোমার কাজ কত দূর? ডাক্তারের বিষয়টা কিছু ভাবতে পেরেছো? না ভেবে উপায় কি? কারোর জন্য তো কিছু থেমে থাকে না, সেজন্য আমাকেই ভাবতে হলো। বাহ, দারুণ। তাহলে সবকিছুই ঠিকঠাক মতো চলছে আমাদের। সজলকেও অফিস থেকে বের করে দেবার দারুণ একটা আইডিয়া বের করেছে অন্তরা। অন্তরা? আর তুমি কি বসে বসে ঘাস কাটছিলে? অন্তরার কোনো আইডিয়ায় বিশ্বাস নেই আমার। নতুন কিছু ভাবো। আরে শুনুই না একবার। এখন আমি শুনতে চাইছি না ওসব। দেখছোই তো একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি। কিন্তু সজলের সাথে এই গেমটা খেলতে হলে বেশ কিছু টাকা লাগবে আমাদের। টাকা লাগবে? টাকা লাগে এমন প্ল্যান কেন করতে গেছো তোমরা? এই প্ল্যান ছাড়া সজলকে অফিস থেকে সহজে বের করতে পারবো এমনটা ভেবেছো তুমি? ওকে বের করার শক্ত একটা কারণ হতে পারে এটা, তাই টাকাটা জরুরি। কত? 2-3 লাখ। তোমার মাথা খারাপ হয়ে গেছে? রাহাতের এখন এত টাকা দেওয়ার মতো অবস্থা আছে নাকি? তাছাড়া তারানার টাকাটাও তো আমি এখনো রাহাতের কাছে চাইনি। ওটা তো গলার কাটা হয়ে আছে আমার। তাহলে তাহলে এখন উপায়? তুমি ব্যবস্থা করো। আমি আমি কোত্থেকে ব্যবস্থা করব? আমার তো কিছুই নেই। আর তুমিও তো কোনো ব্যবস্থা করছো না রাতের সম্পত্তির ভাগ আমাদেরকে বুঝিয়ে দেবার। ওটার দিকেই বুঝে তোমাদের শকুনের দৃষ্টি পড়ে আছে, সেজন্য আমাদের প্ল্যানে ঠিকঠাক মন দিতে পারছো না। এসব কেমন কথা ফারিয়া? তুমিই তো বলেছো আমাদের সব বুঝিয়ে দেবে। আমি তো এটাও বলেছি এসব করতে একটু সময় লাগবে, সেটা ভুলে গেছো? কিন্তু এখন এখন তো নগদ টাকা লাগবে আমাদের। ক্যাশ ক্যাশ লাগবে ফারিয়া। সজলের এত লম্বা সময় অফিসে থাকাটা কিন্তু আমাদের জন্য ভালো হবে না ফারিয়া। আর এই সরকার পরিবারের কোনো চিহ্ন আমাদের মাঝে থাকা উচিত না। দেখো, এখন আমি নিজেকে নিয়ে ভাবছি। আজ যদি মা কোনো কিছু সন্দেহ করে বসে, আমি ফেঁসে যাব। আর রাহাত যদি কোনো উল্টাপাল্টা সিদ্ধান্ত নেয়, তখন কি করবে ও? রানুকে খুঁজতে বের হয়ে যাবে নাকি ও? বের হতেও পারে। রাহাতের রানুকে ভোলাটা যত সহজ মনে করেছিলাম আমি, ততটা সহজ তো হচ্ছে না। এত ভালোবাসা যে কোত্থেকে আসে কে জানে। তাহলে কি সজলের ব্যাপারটা এখন আর আমরা ভাববো না? না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলুন তো। আপি, একটা ঘটনা ঘটে গেছে অফিসে। কি কি হয়েছে? সজল আর দুলাভাই মিলে সিসিটিভির ফুটেজ ঘেটে তারানাকে দেখছে। কেন? সেটা আমি কি করে বলবো, তবে আমার মনে হয় সজলই এই বুদ্ধিটা দুলাভাইকে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি।
ফারিয়া, অফিসে একটা ঝামেলা হয়ে গেছে। কি? সজল আর কায়সার মিলে সিসিটিভি ফুটেজে অফিসে তারানার আশাটা দেখছে। কিভাবে হলো? সজল কিছু বলাতে হয়তোবা কায়সার এমন কিছু করছে, আর কায়সার তো শুরু থেকেই লেগে আছে আমাদের পেছনে। এখন শুধু তারানা না, সজল আর তারানা দুজনকে জীবন থেকে বিদায় করতে টাকা লাগবে তোমার। এত টাকা? এত টাকা চাইলেই তো রাহাত সন্দেহ করবে। মাথা ঘাটাও, কি করা যায়? তুমি তো একটু আগে বললে কারোর জন্য কিছু থেমে থাকে না। রেডি হয়েছিস তুই? নিচে কিন্তু গাড়ি রেডি আছে। আপা, অফিসের কি খবর? গত 6 মাসের রিপোর্টে কোনো অসামঞ্জস্য পাওয়া গেছে? মানে আমি পাইনি, অন্তরা খুঁজছে। অন্তরা খুঁজছে? দুপুরে পরে যদি তুমি ওই বাড়িতে চলে আসবে তাহলে অফিসে গেলে কেন? প্যাচ লাগাতে? এভাবে বলো না রাহাত, অনিমা আপু আমাদের ভালোর জন্য ওখানে গেছে, আর সর্বোপরি আমি যেতে বলেছি অনিমা আপুকে। থাক ফারিয়া, আমি যা করেছি তাতে এটাই আমার কর্মফল, যে কারণে আজ অফিসে গিয়ে অপমানিত হতে হলো আমাকে। আমরা যাতে যেতে না পারি সেজন্য নিজের অফিস রুমটাতে কায়সারকে দিয়ে আজ লক করিয়েছে রাহাত। মৃদুল সাহেবকেও কঠিন নির্দেশ দিয়েছে আমার চাকরির ব্যাপারে। তারপরেও কি করে থাকি আমি ওই অফিসে? এসব কি বলছো অনিমা আপু? রাহাত, কেন লক করেছো তোমার রুম? এর আগে ওরা কি করেছে মনে নেই? আমি বিশ্বাস করি না আমার বোনদের। আমাকে বিশ্বাস করো তো? বলো, উত্তর দাও। বিশ্বাস না করলে তোকে আমি নিজের স্ত্রী করে আনতাম না। এতটা বিশ্বাস, এতটা ভালোবাসা আমার জন্য? অবশ্য আমি জানি রাহাত, আমার উপরে তোমার পূর্ণ বিশ্বাস আছে। তাহলে তোমার এই ভালোবাসার মানুষটার জন্য একটা কাজ করবে রাহাত। কি কাজ? যদিও এটা তোমার জন্য কোনো ঘটনাই না। আরে বলবি তো কি কাজ? আমাকে 10 লাখ টাকা দেবে? 10 লাখ? এত টাকা এখন কোথায় পাবো আমি? ব্যাংক থেকে তুলে দাও। তা কি করবি এত টাকা দিয়ে? আমার বেশ কিছু খরচ হয়ে গেছে, সেসব মেটাতে হবে। বেশ কিছু খরচ হয়ে গেছে নাকি ওই মেয়েটাকে দিবি তুই, যে কিনা সেদিন অফিসে গিয়েছিল? কায়সার ভাই কিছু বলেছে নাকি? কায়সার ভাই কেন বলবে? আমি তো কালকে সজলের কাছ থেকে সব শুনেছি। আসলে আমার ডাক্তারের খরচ বাদে ওই মেয়েকে কিছু দিতে হবে। ওই মেয়েকে কেন টাকা দিচ্ছিস সেটা কিন্তু এখন আমাকে বলিসনি। সব কেন বলতে হবে তোমাকে? তাহলে আমাকে বিশ্বাস করার মানে কি থাকলো? আজ রানু চাইলে তুমি কি না করতে পারতে? অবশ্যই না করতাম। আমি একজন ব্যবসায়ী, এটা তুই ভুলে যাস না ফারিয়া। আমাকে সবকিছুর হিসাব দিতে হবে। তুই যদি আমাকে হিসাব দিতে পারিস তোর কোথায় কত টাকা খরচ হয়েছে, তাহলে আমি অবশ্যই তোকে টাকা দেব। আমি কোনো কর্মচারী না যে তোমাকে হিসেব দেব। আমি তোমার স্ত্রী, তোমার বাচ্চার মা। তাহলে তো স্বামী হিসেবে আমারও জানা উচিত আমার স্ত্রী কোথায় টাকা খরচ করছে। টাকাটা আমি পানিতে ঢালছি না, এটা মনে রেখো। এখন দেবে কিনা সেটা বলো। ওই মেয়ে তোকে এমন কি হেল্প করেছে যে আমার কাছ থেকে লুকাতে হবে? সেটার উত্তর আমি তোমাকে দেব। কাসর ভাই বলো। সেদিন যে মেয়েটা এসেছিল সে হচ্ছে ডাক্তার তারানা, রানুর ডাক্তার। সেই টাকাটা চেয়েছে ফারিয়ার কাছে। বড় কোনো ষড়যন্ত্র হয়েছে রাহাত। তা না হলে রানুর ডাক্তার
রানুর ডাক্তার কেন ফারিয়ার কাছে টাকা চাইবে? আচ্ছা মানে এমন তো না যে এই রানুকে ইচ্ছে করে পাগল বানানোর চেষ্টা? আচ্ছা, রানু আপা কি কোনো ওষুধ খেয়েছে? এই তারানা জামান থেকে আমি তো এর আগে কখনো নাম শুনিনি। ময়মনসিংহ সব ডাক্তারকে কি তুমি চেনো? না, তুমি কি খোঁজ নিয়েছো ওনার সম্পর্কে? দেখো বৃত্তি, এসব ব্যাপারে আমি খুব বেশি মাথা ঘামাতে চাইনি, তাতে তোমার বোন আবার কি নাকি মনে করে। আমি চাই না তুমি এইসব বিষয় নিয়ে মাথা ঘামাও। আমি রাখছি কাছে ভাই। সামনে এসে দাঁড়া ফারিয়া। আমার ডাক্তার আছে, সময় হয়ে গেছে, আমি যাব। আমি বলেছি আমার সামনে এসে দাঁড়াতে। কি হয়েছে? কাল অফিসে যে মেয়েটা তোর কাছে টাকা চাইতে এসেছিল সে কি ডক্টর তারানা? আই মিন রানুর ডক্টর? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল। আসলে মানে হ্যাঁ বল। আমার যতটুকু মনে পড়ে আমি রানুর চিকিৎসার জন্য যথেষ্ট পরিমাণে টাকা ওই ডক্টরকে দিয়েছি। তারপরও তাকে কিসের টাকা দিতে হচ্ছে তোর? কেন তোর কাছে টাকা চাইছিস সে? কি ষড়যন্ত্র তুই করেছিস রানুর বিরুদ্ধে? পাগল কি রানুকে তাহলে তোরাই বানিয়েছিস? রাহাত ভাই, স্পিকার দাও। ফারিয়ার কাছ থেকে কিছু বের করতে পারলেন রাহাত ভাই? আমার ন্যাশনাল আইডি কার্ড আর সার্টিফিকেট গুলো পাঠাতে পারবি? ওসব তো তুই রাহাত ভাইয়ের ওখানে নিয়ে গেছিলি আপা। কিন্তু আমার ইচ্ছে হয়নি ওই বাড়ির কাউকে ফোন করতে, তাই তোকে ফোন করেছি। আমি চেষ্টা করব আপা। চেষ্টা না, আপা, আপা কি হয়েছে? এই বাড়িটাকে ভেঙে কি করে সুন্দর একটা বিল্ডিং করা যায় তার প্ল্যান করতে। এই প্ল্যানটা আমি তোর সাথেই করতে চেয়েছিলাম আপা, লিলির সাথে না। এখন বাড়ি যে ভাগটা পাবি সেটাও হাতছাড়া করিস না। আর ফরাদ ভাইকে হারালে কিন্তু তোর আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না।